নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। 1 বছরের বেশি সময় পর হরতাল, জানাবো হেফাজতের হরতালকে ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রয়েছে দেশের বিভিন্ন জায়গায় হেফাজতের সমর্থনে বিক্ষোভ। থাকছে হেফাজতের হরতাল শুরু, বছিলায় সড়ক অবরোধ। আরও জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের 3 মামলায় 6,500 জন আসামি। থাকছে বাইতুল মোকাররম এলাকায় পুলিশের 1100 গুলি, 93 কাঁদানে গ্যাস শেল। রয়েছে হেফাজতের হরতালে সমর্থন জামায়াতের। আরও জানাবো রেস্তোরাঁয় বসেছিলেন প্রতিপক্ষের লোকজন, ভেঙে দিলেন কাদের মির্জা। এবং সবশেষে জানাবো সিলেটের সড়কের পাশে ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 1 বছরের বেশি সময় পর আবার হরতাল। সর্বশেষ হরতাল হয়েছিল রাজধানী ঢাকায় সিটি নির্বাচনে অনিয়মের প্রতিবাদে গত বছরের 2রা ফেব্রুয়ারি। এর 1 বছরের বেশি সময় পর আজ হেফাজতে ইসলামের ডাকে সারা দেশে হরতাল পালিত হবে। এ হরতালে নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সারা দেশে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, যাত্রাবাড়ী ও বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের নেতাকর্মী নিহত ও নির্যাতনের প্রতিবাদে আজকের ডাকা হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে হেফাজত ইসলাম। নিহত নেতাকর্মীদের পরিবারকে ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে দলটির নেতারা। গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পূর্ব গেটে কেন্দ্রীয় ঘোষিত ঢাকা মহানগর হেফাজতে ইসলামের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়। শান্তিপূর্ণ হরতালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সরকারকেই এর দায়-দায়িত্ব নিতে হবে বলে তারা জানিয়েছেন। হেফাজতের হরতালে গতকাল বায়তুল মোকাররমের পৃথক সমাবেশের সমর্থন জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। হরতাল উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে পুলিশ জানিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় হেফাজতের সমর্থনে বিক্ষোভ। হেফাজতে ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতের নেতাকর্মী সহ আলেম সমাজ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। মোদি বিরোধী মিছিলে হামলা ও হতাহতের প্রতিবাদে এসব বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। একই সাথে এসব কর্মসূচি থেকে হরতালের সমর্থন জানানো হয়। এ সময় বক্তারা হরতালে বাধা না দিতে পুলিশের প্রতি আহ্বান জানান, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। হেফাজতের হরতাল শুরু, বছিলায় সড়ক অবরোধ। ঢাকা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ বিজিবির সঙ্গে সংঘর্ষে হতাহতের জেরে হেফাজত ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে হেফাজত ইসলামের নেতাকর্মীরা। বছিলায় মিছিল বের করে সড়ক অবরোধ করেছে মাদ্রাসার ছাত্ররা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। অল্প সংখ্যক দূরপাল্লার যানবাহনও চলাচল করছে। হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা। এপিসি, জলকামান নিয়ে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা। এদিকে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের 3 মামলায় 6,500 জন আসামি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকায় সফর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে মাদ্রাসা ছাত্রদের হামলার ঘটনায় 3টি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাগুলো দায়ের করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় এবং 2 নং পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় 2টি মামলায় অজ্ঞাত 4 থেকে 5,000 জনকে আসামি করা হয়েছে। এছাড়া সদর মডেল থানার উপপরিদর্শক মোসলেউদ্দিন বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় আটক 14 জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত প্রায় 1,500 জনকে আসামি করা হয়েছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার বেলা 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা। তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর শহরের কাউতলী এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে হামলা চালান বিক্ষোভকারীরা। বায়তুল মোকাররম এলাকায় পুলিশের 1100 গুলি, 93 কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের সময় 1137টি গুলি,
827টি রাবার বুলেট ও 310টি সীসা ছুড়েছে পুলিশ। এ সময় 93টি কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়। এ ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় পুলিশে বর্ণনা দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদ ঘিরে শুক্রবার জুমার নামাজের পর বেলা 1:30টা থেকে 3:30 পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধর্মভিত্তিক দলগুলোর নেতাকর্মীরা মসজিদের ভেতরে আর আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মসজিদের বাইরে অবস্থান নেন। তাদের সঙ্গে ছিলেন পুলিশের সদস্যরা। মসজিদের বাইরে থেকে তখন মোদি বিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শামীম হোসেন বাদী হয়ে পল্টন থানায় দায়ের করা মামলায় দুই পক্ষের কারো রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের 50 বছর পূর্তিতে বিভিন্ন বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের বাংলাদেশে আগমনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ কতিপয় বিক্ষোভকারী বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ও মসজিদের ভেতরে সরকার বিরোধী উস্কানিমূলক ও অবমাননাকর স্লোগান দিতে থাকে। তখন বায়তুল মোকাররমের ভেতরে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এক পর্যায়ে এক গ্রুপ মসজিদের উত্তর গেট দিয়ে বের হলে ভেতরে থাকা অন্য গ্রুপ তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে মসজিদের ভেতরে থাকা বিক্ষোভকারীরা বিভিন্ন প্রকার উস্কানিমূলক ও সরকার বিরোধী স্লোগান দিতে দিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক রাখার অনুরোধ করলে তারা পুলিশের প্রতি চরম ক্ষিপ্ত হয়ে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন। তখন পুলিশ গুলি ছোড়ে। হেফাজতের হরতালে সমর্থন জামায়াতের। সারা দেশে হেফাজত ইসলামের ডাকা আজ রবিবারের হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্যদিকে হেফাজতের হরতালের নামে যাতে কোনো নাশকতা ও সহিংসতা চালাতে না পারে সেজন্য মাঠে থাকবে আওয়ামী লীগ। এছাড়া হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে হরতালের প্রতি সমর্থন জানান। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের আলেমের পাঠানো বিবৃতিতে বলা হয়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা, হাটহাজারীতে গুলি করে 4 জনকে হত্যা এবং ব্রাহ্মণবাড়িয়ায় 4 জনকে হত্যা সহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মুসল্লিদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে 28 মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ হরতালের প্রতি সমর্থন জানাচ্ছি। রেস্তোরাঁয় বসেছিলেন প্রতিপক্ষের লোকজন, ভেঙে দিলেন কাদের মির্জা। রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন রেস্তোরাঁয় বসে নাশকতা করার পর পৌরসভার কর্মচারীদের নিয়ে সেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছেন আব্দুল কাদের মির্জা। তিনি রেস্তোরাঁর মালিককে মেরে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত 9টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের আজমিরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে উচ্ছেদের ঘটনা ঘটে। আহত রেস্তোরাঁর মালিক মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা রাত 10টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজমিরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিকপক্ষ সড়কের জায়গা দখল করে রেস্তোরাঁর সামনে বর্ধিত অংশ নির্মাণ করে। এতে শহরে যানবাহন চলাচল বিঘ্ন ঘটছিল দীর্ঘদিন ধরে। মেয়র দাবি করেন, 3 মাস আগে তাদের রেস্তোরাঁর বর্ধিত অংশ ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়, কিন্তু তা না করে তারা বিভিন্নভাবে তার কাছে তদবির এবং পৌরসভার নির্দেশ পালনে কালক্ষেপণ করতে থাকেন। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার রাতে তিনি পৌরসভার কর্মচারীদের নিয়ে রেস্তোরাঁর সামনের বর্ধিত অংশটি ভেঙে দিয়েছেন। এ সময় দোকানের মালিক কর্মচারীরা পৌরসভার কর্মচারীদের উপর উল্টো হামলা চালান এবং পৌরসভার গাড়িও কিছু ক্ষতিসাধন করে বলে অভিযোগ করেন কাদের মির্জা। তবে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার মেয়র কাদের মির্জার স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ তার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত, মাহবুবুর রশিদ সহ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা সন্ধ্যা 7:30টার দিকে ওই রেস্তোরাঁয় বসে নাশকতা করেন। তারা রাত 8টার দিকে রেস্তোরাঁ থেকে বের হয়ে যান। এর ঘণ্টাখানেকের মধ্যেই কাদের মির্জা পৌরসভার কর্মচারীদের নিয়ে রেস্তোরাঁর সামনে আসেন। এ সময় কাদের মির্জার উপস্থিতিতে পৌরসভার কর্মচারীরা দোকানের সামনের অংশ ভাঙচুর এবং দোকানের মালিক ও কর্মচারীদের মারধর করেন। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল প্রথম আলোকে বলেন, কাদের মির্জা ওই রেস্তোরাঁর মালিক জসিম উদ্দিনকে 23 মার্চ 15 দিনের সময় দিয়ে রেস্তোরাঁর সামনের অংশ ভেঙে ফেলতে নোটিশ দিয়েছিলেন। নোটিশের মেয়াদ শেষ হওয়ার আগেই শনিবার রাতে গিয়ে বর্ধিতাংশ ভেঙে দেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মেয়রকে ঘটনার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এটি পৌরসভার রুটিন কাজ। আর হাসপাতালে চিকিৎসাধীন জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, কাদের মির্জা দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করছেন। রাতে তার প্রতিপক্ষের কিছু লোকজন রেস্তোরাঁয় বসে নাস্তা করেন। এরপরে কাদের মির্জার লোকজন ও যন্ত্রপাতি নিয়ে এসে রেস্তোরাঁ ভাঙচুর করেন। কাদের মির্জা নিজেই তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেন জসিম। সিলেটের সড়কের পাশে ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ।
সিলেটের দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে তাজগির আহমদ নামে এক ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে সিলেট সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমাস্থ মোল্লারগাঁও এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাজগির আহমদ বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বিশ্বনাথ থানার কেশবপুর গৌরশঙ্কর গ্রামের মকবুল আহমেদের ছেলে বলে জানা গেছে। এ সময় মরদেহের পাশ থেকে দুমড়ানো মুচড়ানো অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেলটির নম্বর সিলেট হ ১৪১৬৭৬। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফুল্লাহ তাহের বলেন, নিহত যুবকের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখান থেকেই তার পরিচয় জানা যায়। মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ থেঁতলে গেছে।